সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের সামনে আছি। কবি ভবন, যেখানে কবি নজরুল ইসলাম তার জীবনের শেষ 4টি বছর এখানে কাটিয়েছেন। আমৃত্যু এখানে ছিলেন। আমরা কবির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। এখন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি যে ভবনটিতে তিনি ছিলেন, তার সেই ভবনের বর্তমান এখানে কিছু সংস্কারের কাজ হচ্ছে। আসুন আমরা এই কবি ভবনের ভিতরের দিকে যাই। অভ্যর্থনা তথ্য কেন্দ্র, আসুন আমরা এখানে কেউ আছেন ডিউটিতে? দায়িত্বে কেউ আছেন এখানে? কেউ নেই না? আচ্ছা, এখানে আমরা কেউ দেখতে পাচ্ছি না আজকে। উপরে আসেন। আচ্ছা, আমরা একটু ভিতরে দেখতে চাই। আসসালামু আলাইকুম ভাই, আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম ভাই। আপনি ইনস্টিটিউটের লোক? আপনি? না, আমার বাচ্চা এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, আপনি? জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস বাংলাদেশ থেকে আসছি। আমি চেয়ারম্যান। আমরা একটু কবি ভবনটা পরিদর্শনে আসছি। বঙ্গভাইয়া মানে কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা একটা গবেষণার কাজ করছি। সেখানে আমরা কবি ভবনটা দেখে আমরা সেটা গবেষণায় আমাদের সেই সুন্দরভাবে উপস্থাপন করবো আমরা এটাকে। ওই যে স্টালিন ভাই ছিলেন আগে, স্টালিন আমার বন্ধুবদ্ধ মানুষ। উনি তো এখন আর নাই মনে হয়, না? আচ্ছা আচ্ছা, তো আমরা স্টালিনে আমার খুব কাছের মানুষ। আমাকে বলেছিল যে আসলে যাও। আমরা একটু আনঅফিসিয়ালি দেখে চলে যাই, জাস্ট ঘুরে, যেখানে যেখানে কবির ছিল, কবির যে ভবনটা ছিল, যেখানে থাকতেন, সেটা একটু যদি আপনি মেহরবানি করে আমাকে দেখান, ওই পাশে একটু দেখেন। আসেন আসেন। ভাইয়ের নাম কি ভাই? হাফিজ। আচ্ছা আচ্ছা, তবু আমরা একটু দেখে যাই। জাদুঘর। আপনার নাম হাফিজ? হাসিব? হাসিব আমার চাচাতো ভাইয়ের নাম, আপন চাচাতো ভাইয়ের নাম। হচ্ছে টেক্সটাইল কলেজের হচ্ছে প্রফেসর। ও এটা নতুন করে হচ্ছে না? আচ্ছা আচ্ছা। ও, তা আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন যেখানে আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটিতেই কবি কাজী নজরুল ইসলাম এখানে বাসভবন ছিল, উনি এখানে থাকতেন, এখানেই বসবাস করেছেন। সেই জায়গাটি সংস্কার করে এখন নতুন করে এখানে একটা 11 তলা ভবন তৈরি হয়েছে। এবং এখানে এর নিচে যে জায়গাটি ওনার বাসভবন ছিল, এখানে এটা কি হবে? এটা ও, এখানে একটা ক্যান্টিন হবে। তা কবির যে স্মৃতি চিহ্ন যেগুলো, সেগুলো কি কিছু আছে না? সব সংরক্ষণে আছে। এটা মিউজিয়াম করা হবে পরবর্তী 3 তলায়। এটা হবে 11 তলা। 11 তলা হয়ে গেছে। আচ্ছা, এখানে 3 তলায় মিউজিয়ামে, সেখানে একটা কবির স্মৃতি চিহ্নগুলো দেখানো হবে। আমরা সেটা আশা করি যে খুব অচিরেই দেখতে পারবো। কোরবানি, হ্যাঁ, কোরবানি ঈদের পরেই। তো এখানে যে জায়গাটি আমরা দেখছি, ঠিক এই জায়গাটিতেই আমরা একটু দেখাতে চাই। এই জায়গাটিতেই আমাদের কবি কাজী নজরুল ইসলাম, তিনি এখানে বসবাস করেছেন, এখানে ছিলেন দীর্ঘ 4টি বছর, তার মৃত্যুর আগ পর্যন্ত। এই জায়গাটিতে লাইটের কোনো ব্যবস্থা আছে? একটু লাইটটা দেন, আমরা একটু লাইটটা দেন, আমরা একটু 2 মিনিট দেখে চলে যাই আপনাদের কাছ থেকে। হ্যাঁ, তো এখানে কবির স্মৃতি, কবির দীর্ঘদিন এখানে ছিলেন। এখানে তিনি আমরা যতটুকু জেনেছি যে প্রতিদিন এখানে নজরুল সঙ্গীতের আসর হতো এখানে, তাকে সন্তুষ্ট রাখার জন্য, এবং সবাই ফুলের শুভেচ্ছা জানানোর জন্য এখানে আসতেন। এবং এই জায়গাটিতেই যখন নজরুলের স্মরণে তার বিভিন্ন রকম গান করা হতো তাকে খুশি করার জন্য, তো অনেক ফুলের পুষ্পার্ঘ্যতে ভরা থাকতো সেখানে। তো সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম নিয়মিত এখানে এসে গান পরিবেশন করতেন। একদিনের একটি ঘটনা, যেখানে প্রচুর পুষ্পার্ঘ্যের মধ্যে কবি যেখানে বসে আছেন, তার মধ্যে তিনি গানটি গাইছেন যে ফুলের জলসায় নীরব কেন কবি। এই গানটি গাওয়ার সময় কাজী নজরুল ইসলাম খুব মনোযোগ দিয়ে গানটি শুনছিলেন, এবং একটি পর্যায়ে তিনি যে নির্বাক হয়ে গেছিলেন, তার মুখে হঠাৎ করে 2টি শব্দ ফুটে উঠলো, হেই হেই করে, যে তিনি আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলেন।
যে ওই গানটি যেন তাকে কোনো স্মৃতিতে নিয়ে গেছিল, বা তার ভেতরে একটা নতুন করে আবার চেতনা ফিরে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, যার জন্য সবাই অনেক অবাক হয়েছিলেন। তো এই ঘরটির মধ্যেই এখানে নজরুল সঙ্গীতের জলসা হতো। এখানে এখানে কবিকে এসে ফুলের শুভেচ্ছা জানানো হতো, সবাই ফুলের শুভেচ্ছা জানাতো। আজকে এখানে এটা ক্যান্টিন হচ্ছে, নতুন সংস্কার করা হয়েছে, এখানে 11 তলা ভবন তৈরি হয়েছে সরকারি অনুদানে, সরকারি সহযোগিতায়। এবং এই ইনস্টিটিউটটি যখন গঠিত হয়েছিল 1985 সালের দিকে, ইনস্টিটিউট গঠিত হওয়ার পরে ধীরে ধীরে এটা সংস্কার হয়েছে, এটার শ্রীবৃদ্ধি হয়েছে এই জায়গাটি। এবং এখানে কবির ব্যবহার্য জিনিসপত্র যা কিছু ছিল, স্মৃতিগুলো, সেগুলো 3 তলায় মিউজিয়ামে রাখা হবে, সেখানে প্রদর্শন করা হবে। আর এর বাইরে যা যে কর্মকাণ্ড আছে, এখানে গবেষণার কাজ হয়, প্রকাশনার কাজ হয়, এবং যারা নজরুলের পরে সত্যি ভালো গবেষণামূলক কাজ করেন তাদেরকে মূল্যায়নের ব্যবস্থা করা হয়। এখানে 1 লক্ষ টাকার একটা চেক সহ তাকে সম্মাননা দেওয়া হয়। তো এটা একটা বড় ব্যাপার। এই জায়গাটি আমরা এসে দেখলাম। কবি কাজী নজরুল ইসলাম যেখানে এখানে অবস্থান করেছিলেন, আমাদের জাতীয় কবি, তার প্রতি বিনম্র শ্রদ্ধায় আমরা তাকে স্মরণ করছি। এবং এখানে আমাদের বাঙালি জাতীয় সমস্ত নেতারা, বঙ্গবন্ধু সহ জাতীয় নেতারা, তারা এসে এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করতেন। তার সাথে যখন প্রথম সাক্ষাৎ হয় এখানে নজরুলের সাথে আমাদের বঙ্গবন্ধুর কবি, তখন কিন্তু তারা দুজনেই প্রায় বাকরুদ্ধ অবস্থায় পরস্পরের দিকে দীর্ঘক্ষণ তাকিয়েছিলেন। সেটি সবাই দেখে অবাক হয়েছিলেন যে তারা দুজন দুজনকে কি দৃষ্টিতে দেখছেন, কে কাকে খুঁজছেন কার মধ্যে। তো সেই যে জিনিসটি, সেটি আসলে আমাদেরকে অবাক করে। তো সেই স্মৃতিগুলো, সেই ছবিগুলো আছে অনেক, আমাদের অ্যালবামে আমরা দেখাতে পারবো। আপনারা যারা নজরুল ইনস্টিটিউটে আসছেন, এখানকার বইপত্র কিনেছেন, সেই বইতে সেই ছবিগুলো আছে, অ্যালবামের ছবিগুলো আছে। নজরুলের পরে যে বিশেষ অ্যালবাম, সেই অ্যালবামে কিন্তু এরকম দুর্লভ অনেক ছবি আছে। তো সেগুলো এখানে পাওয়া যায়। এখানে প্রায় 20,000 বইয়ের মানে সংগ্রহশালা আছে, যেখান থেকে আপনারা প্রতি বৃহস্পতিবারে এবং আপনার রবিবার পর্যন্ত এখান থেকে আপনার এগুলো সংগ্রহ করা যায়। তো আমরা আশা করি যে পরবর্তীতে এখানে আরো সমৃদ্ধ, আরো সুন্দর সাজানো গোছানো আমরা কিছু আপনাদেরকে দেখাতে পারবো, এবং যারা এখানে আসবেন তারাই দেখে মুগ্ধ হবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।